বলো ধন্যবা বলো। মানুষ যে আর নেই তো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। পরাজ ভাই সংসারী পরিজন সবাই নিজে নিজে। মানুষ যে আজ আর নেই তো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। পরাজ ভাই সংসারী মহামন্ত্রী কাকমণি, আজ আমি বহুদিন পরে চম্পলায় প্রবেশ করলাম। শুনে আনন্দিত হয়ে এই রাজসভার আমি অনুমতি আপনাদেরকে সকলে দিয়েছি। এই রাজসভায় বসেছি এই চম্পলায় রাজভবনে। তাই হেন মুহূর্তে আমি জানতে চাই এমনই চম্পলার সংবাদ এবং প্রজাবিন্দুর সংবাদ এমন কি রয়েছে, তাই আপনার মুখে আমি জানতে চাই। ও বাবা চাঁদ, বলছিলাম কি, বাণিজ্যে চলে যাবার পর আমি আমাদের সেনাপতি মহাশয়, আমাদের নেড়াই নকরে সবাই মিলে আমাদের চম্পকনগরকে প্রতিদিন বারবার প্রদক্ষিণ করেছি। জানতে চেয়েছি প্রজাদের কাছে সবাই সবাই সুখে আছে, সবাই আনন্দে আছে। বাচ্চা তাই নাকি? শুনে আসলে আমার মনে প্রাণের হৃদয় যেন অনেক অনেক সান্ত্বনা পেয়েছে। যে তত্ত্ব আপনাকে কাছে দিয়ে গিয়েছিলাম সেই তত্ত্ব অনুসারে আপনি কাজ করেছেন। সেনাপতি বলুন মহারাজ। যে তোমার প্রতি আমি তত্ত্ব দিয়ে গিয়েছিলাম তাই তত্ত্বপূর্ণে কেমনই রয়েছে, কেমন করেছো মহারাজ? হ্যাঁ, আমি জানতে চাই। যা দায়িত্ব আমায় দিয়েছিলেন সেই দায়িত্ব আমি পালন করেছি। এমন কে কে? অন্নহীনকে অন্ন প্রদান করেছি, সকলের নয়ন বাড়ি আমি মুছে দিয়েছি মহারাজ। সত্যি নেরাই বাবু। তোমায় যে বলেছিলাম হ্যাঁ বাবু। প্রত্যেকের সময় তোমার যা মা বলবে তা তুমি শুনবে। তোমার মা এমনও কোনো দুঃখ পায়নি তো? না না বাবা, আমাদের রাজমাতা সর্বদাই তার পাশে পাশে থাকি, সর্বদাই তাকে আনন্দে রাখি। তাই নাকি? কোথায় বেনে? আরে ও বেনে, এই কণ্ঠস্বর আমি এসে কি বড় ভুল করেছি? যদি ভুল হয়ে থাকে আমায় ক্ষমা করো। আমি আসতে চাইনি গো, এই তোমার সভাতে আমি আসতে চাইনি, কিন্তু আসতে আমি বাধ্য হয়েছি। কিন্তু কেন? কেন এসেছি জানো? আমি জানতে চাই। তোমার লক্ষিন্দর লক্ষিন্দর পাঠশালায় যায়নি, সে আছে। কি বলছো? ফিরে এসেছে। পশ্চমর পার্শ্ব না, তোমায় না বলেছিলাম পচ্চকে বিদ্যালয়ে রেখে আজ পুনরায় ছড়ে আসবে মরে নিখন? কিন্তু পচ্চ লক্ষিন্দর পার্শ্ব এর কোনো দোষ নেই। তাহলে দোষ কার কোথায় জানো? কার? ধাত্রীমা সনিকা লক্ষিন্দরকে প্রতিদিন বুকে জড়িয়ে ধরে আদর করে, কাঁদে, স্নেহ মমতা ভালোবাসা দেয়। এমনকি আমি যে তার গর্ভধারিণী মা, ওই ধাত্রীমা। লক্ষিন্দরের মনে একটাই প্রশ্ন, কেন কাঁদে ধাত্রীমা? কেন প্রতিদিন তার আশায় বারবার বসে থাকে ওই বটবৃক্ষের তলে? কেন নিষেধ করে? যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তর সে পাবে না, ততক্ষণ পর্যন্ত সেই পাঠশালায় যাবে না, ততক্ষণ পর্যন্ত অন্য জল গ্রহণ করবে না। কি বলছো গো?
আমাদের একমাত্র দাদু ভাই সে যদি বিদ্যালয়ে না যায় তবে কেমন হবে, কেমন করে, কে 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 মহামন্ত্রী আপনি তো আমায় বলেছিলেন সে বিদ্যালয়ে পুত্র আমারই বিদ্যা অর্জন করতে যাচ্ছে, সেই কথা যাচ্ছে মা জানে কি করে? ওগো তোমরা এর কোনো একটা ব্যবস্থা করো। বেশ, লক্ষিন্দর অভিমান করেছে। তা যদি হয়ে থাকে আমি মহামন্ত্রীকে নিয়ে পরামর্শ করছি। বেশ, তুমি যাও, পুত্রের নিকটে যাও। কাকুমণি, চাঁদ, আপনি না বলেছেন যে আমার পুত্র সে বিদ্যালয়ে গুরুলালয়ে বিদ্যা অর্জন সুন্দর করে করে, কিন্তু আমি জানতে চাই ধৈর্য মা যেদিন এই চাম্পলাই প্রদাপন করেছিল, লক্ষিন্দর সেদিন ভবিষ্যতে পড়েছিল আমার এই রাজমাটিকায়, নিশ্চয়ই আপনারা পাওনা কম দিয়েছিলেন বুঝি? আমরা তো যা চেয়েছে তার দ্বিগুণ দিয়েছি। দ্বিগুণ যদি দিয়ে থাকেন তাহলে কেন কেন এবার আমার পুত্রকে দেখে তার নয়নে বাড়ি ঝরে, পড়তে গেলেন পুত্রকে নিয়ে বক্ষে ধারণে করে তার নয়নে বেসতে তার জলে ঝরে চাই কেন? আমি সেই কথার প্রতি উত্তর চাই। আমিও তো অবাক হয়ে যাই। মহামান্য সেনাপতি মহাশয়, বলছিলাম আমরা তো তার পাওনা ঠিক বুঝিয়ে দিয়েছি, তা সত্য, কিন্তু এ মতো কেন করে? কেন আমাদের দাদু ভাইকে দেখেছে প্রতিদিন কাঁদে? মন্ত্রী মশাই, বুঝি কোনো গুপ্ত রহস্য রয়েছে, হয়তো কোনো গুপ্ত রহস্য সেই ভাতৃমা জানে, তাই নয়নবাণী বর্ষণ করে। এই গুপ্ত রহস্য জানতে গেলে ভাতৃমাকে আনয়ন করতে হবে এই পূর্ণ রহস্য। একদম সত্যি কথা বলছিলাম বাবা চাচা, কে? যাকে নিয়ে আমাদের সমস্যা তাকে যদি দেখে জিজ্ঞাসা করা হয়। কি বলছেন আপনি? তাহলে এই রাজসভায় ভাতৃমা আনয়ন করতে হবে? আপনি আমার বাবার হইতে মন্ত্রী হিসাবে চালিয়ে যাচ্ছেন, আপনার কথা কোনোদিন লঙ্ঘন করতে পারি নাই। তাহা যদি হয় এই মতে সেনাপতি মহাশয় তুমি সরে যাও ওই ধাত্রী মায়ের গৃহে, ধাত্রী মাকে নিয়ে আসো আমার চাম্পলারি প্রাসাদে। চাম্পলারি প্রাসাদে নিয়ে এসে সারা চাম্পলায় ঢোল শরৎ করে দেবে। আমরা জানতে চাইব পুত্র লক্ষিন্দরকে দেখে নয়নে মনে রেখে বেখানো করে তার অঙ্গে। যাও যাও যাও। বেশ মহারাজ, বেশ তাই হবে। অবিলম্বে চলে যাবো আমি ধাত্রীমার গৃহে, ধাত্রীমাকে নিয়ে আসবো আমার এই পূর্ণ রাজপ্রাসাদ। সেনাপতি মহাশয়, বলছিলাম কি, তোমার নাম শুনলে দস্যুরা যেমন বাগে ঘাটে বাগে শ্রীগালে এক ঘাটে জল খায়, তোমার নাম শুনলে সবার পায়ের নিচে থেকে মাটি সরে যায়। এমন কিছু করো না বাবা, এমন কিছু করো না যাতে ধাত্রীমা দুঃখ পায়। তাই হবে, কিন্তু যেমন করে হোক না কেন তাকে নিয়ে এসো, আমাদের মহারাজের আদেশ। তাই হবে মন্ত্রী মশাই, আর বিলম্ব নয়, অবিলম্বে ছুটে যাই আমি ধাত্রীমার নিকটে। তাই হবে কাকুমণি, তাহলে ধাত্রীমার জন্য আমরা খানিকক্ষণ অপেক্ষা করি। তাই হবে। ধাত্রীমা জানতে চাইব লক্ষিন্দরকে দেখে পথ বাঁচানে কেন প্রত্যেক দিন তারা কাঁদে? উত্তম যুক্তি, উত্তম যুক্তি। জয় শিবা শম্ভ, জয় মা ভবানীর জয়। তাহলে চলুন ওই ধাত্রী মায়ের অপেক্ষায় রই। জয় শিবা শম্ভ। আমার তো অবাক লাগে আমাদের দাদু ভাইকে দেখে, কেন যে ধাত্রীমা তুমি সত্য কথা বলো, সত্য কথা বলো, কারণ আমাদের সেনাপতি না 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 জেনে নেব। আসুন আসুন।
কেন কেন জন্ম দিলে গো? পারতে না নিতে তো কেন জন্ম দিলে? পারি না যে এই মাটিতে বাস করতে পারি না আর। এই মর্তধামের জ্বালা কষ্ট অনেক সহ্য করতে পারি না ভগবান। পারলা না একটিবারের জন্য? যেই কলম দিয়ে কপালে আমার লিখিত করে দিয়েছিলে সেই কলমের কি কালি শেষ হয়ে গেছিল? যখনই শেষ হয়ে গেছিল নিজের হস্ত দিয়ে তো লিখতে পারতে, শুধু বুঝিয়ে দিতে, ওরে খোকা তোকে মর্তধামে জন্ম দিলাম, তোকে বেশি দিন থাকতে দেব না, নিজের কাছে তাড়াতাড়ি টেনে নেব। কিন্তু কেন কেন টেনে নিচ্ছ না তুমি? পাষাণ হয়ে গেছো তাই না ভগবান? পারি না মায়ের মুখের দিকে চেয়ে থাকতে। বোধ হয় কি জানো, যেন আমি মরে যাই, কিন্তু পারি না। সে মায়ের মিষ্টি মুখ দেখে যেন মরতে পারি না ভগবান। আহারে, যে মা আমাকে জন্ম দিয়ে দুটি অন্ন তুলে দিতে পারে না মুখে, হা খার করে দৌড়ে বেড়াই। গোপাল, গোপাল, আমি যে তোর মা রে গোপাল। মা, তুই একা একা ঘরে কাঁদছিস, কার সাথে কথা বলছিস বাবা? কার সঙ্গে কথা বলছি জানো? কার সঙ্গে বলছিস? ভগবানের সঙ্গে কথা বলছি। অগো ভগবান, এত তাড়াতাড়ি আমাদের ডেকো না, এত তাড়াতাড়ি কাছে এসো না। গোপাল, বুঝিয়ে বলেছিলাম অনেকবার। সেই ভগবানই কি তোর কথা শুনেছে বাবা? শুনবে না গো মা, শুনবে না। আর অমন করে কাঁদিস না বাবা। মা গো, এই চোখের জল মুছে ফেল। আমি তো চাই না মা, আমি যে কান্না করব আমি চাইছি না। শুধু কেন কান্না করি জানো? কেন বাবা? হে তোমার মিষ্টি মুখ দেখে মা, এই যেন মুখখানা ফেটে যায় গো। গোপাল, হে মা, আরে কাঁদিস না শোনা আবার, তুই আর কাঁদিস না। মা গো, তোর চোখের জল দেখলে যে আমি থাকতে পারি না। মা গো, আমি যে থাকতে পারি না গোপাল। বেশ নাও, নিজের চোখের জল যেন মুছে দিলাম। কিন্তু মা, বল বাবা। অনেক বিলম্ব হয়ে গেল তোমার আসতে। সত্যি বাবা? কিন্তু তোমায় দেখে মনে হয় কি জানো? কি মনে হয় বাবা? তুমি কোনো গাছের তলায় বসে প্রচুর কান্না করেছো। গোপাল, সেই তোমার মিষ্টি মুখখানা বলে গো। কে বলেছে বলো না গো তোকে মা, মা? কার কথা মনে ভেবে কান্না করো তুমি? কারো কথা নয় বাবা, কারো কথা নয়। আমি তো বেঁচে আছি, মরে যাইনি। না এতদিন এতদিন মনে ভেবেছিলাম তোমাকে বাবা ছেড়ে চলে গেছে অনেক দূরে। আমি তো কোনোদিন ছেড়ে যেতে পারবো না। তোমার মিষ্টি মুখ দেখে শুধু তোমাকে আনন্দ দিয়ে রাখবো, গোপাল রে, তোমাকে ভালোবাসা দিয়ে রাখবো মা। এই মৃত্যুর কথা কখনো ওর মুখে আনবি না বল। আনতে চাই না গো। কোনোদিন বলবি না, কোনোদিন মৃত্যুর কথা আগে বলবি না। মা আয় গো, বাবা, আয় আমার কোলে বসে বসে গল্প করবি, আমি তোকে সুন্দর করে ঘুম পাড়িয়ে দেব। মা গো, কেন ঘুম পারবো না? নিশ্চয়ই পারবো। জানো জানো, আমায় যখন ছেড়ে গেছো তুমি, অনেকক্ষণ থেকে যেন মনটা যেন ভালো লাগে না মা। কেন, কি হয়েছে বাবা তোর? কিসের জন্য ভালো লাগে না? ও গোপাল, বল কি হয়েছে তোর? দেখো না গো মা, আমার গায়ে হাত দিয়ে যেন যেন মনটা যেন স্থির থাকে না গো মা। গোপাল, তোর মনটা কেন স্থির থাকে না জানিস? তোর সর্বঙ্গে যে জ্বর, এই জ্বরের উত্তাপে যে থাকা যায় না বাবা। মাগো,
আমার গায়ে জ্বর, কিন্তু জানো মা জ্বর ধরেছে নিশ্চয়, কিন্তু বুঝতে পারি না যেন আগুনের চাইতেও দাও দাও করে চলে যাই সর্বঙ্গ। মা মাগো গোপাল, মাগো, আমার জ্বর হয়েছে তাই না? তুমি আমার জন্য ওষুধ আনবে না মা? নিয়ে আসবো বাবা। আর ওষুধ আনতে হবে না, তুমি যে আমায় ছেড়ে গেছো আমার জন্য খাবার আনতে, দাও না এই তোমার হস্তে আমাকে খাবার দাও না। জানি গো মা, প্রতিদিন তো আমার জন্য খাবার আনতে যাও, যেদিন পাও না সেদিন আমার সঙ্গে ভালো ভালো কথা বললো। আজ নিশ্চয়ই পেয়েছো তার জন্য কান্না করছো তাই না? বেশ কান্না করতে হবে না, শুধু আমি একাই নই গোপাল, যখন খাবার এনেছো আমি একাই নই, আমি তোমাকে নিয়ে সাথে খাবো মা। গোপাল, হলো না বাবা, তোর এই মনের আশা পূর্ণ হলো না। বেশ মা, আমি যে তোর খাবো। খাবারের জন্য গেছিলাম সত্যি, কিন্তু আমি এমন দুর্ভাগিনী তোরে মা যে তোর জন্য খাবার আমি জোগাড় করতে পারিনি। মাগো আর খাবার চাইবো না, আমায় ঘুম পাড়িয়ে দাও না তোমার কোলে গো। এই তো ধাত্রীমা বাড়ি, তাহলে ডাক দিনে কেন? ধাত্রীমা, ধাত্রীমা, ধাত্রীমা। এই তো কে যেন ঘরের বাইরে এসে ডাক পারে। ধাত্রীমা। গোপাল, তুই ঘুমা, দরজাখানা খুলে বাইরে যেন কেউ ধাত্রীমা। ডাকে আমায়, আমি দেখে আসি বাবা। বেশ তাই হবে মা। তুই ঘুমিয়ে পড়, আবার এসে তোকে কোলে মাথা রেখে ঘুম পাড়িয়ে দেবো বাবা। বেশ। ধাত্রীমা, সে কি হঠাৎ করে আমাদের ঘরে কোনো কারণ? কারণ রয়েছে ধাত্রীমা, মহারাজ ডেকে পাঠিয়েছে, তাই বিলম্ব না করে অবিলম্বে আমার সঙ্গে চলো সেই চম্পারি রাজপ্রাসাদে। হঠাৎ করে কিবা প্রয়োজন হলো মহারাজ আমায় ডেকে পাঠিয়েছে? আমি জানি না ধাত্রীমা, কেন সে মহারাজ কিন্তু ওগো, তোমায় ডেকেছে। এখনো যদি তোমার সঙ্গে যাই, আমার সন্তান গোপাল যে একা, আমি তাকে ঘুম পাড়িয়ে চলে যাব। মা শ্রবণ করে ধাত্রীমা, যদি মহারাজ রুষ্ট হয় হয়তো মহারাজ সাজা দিতে পারে, তাই ধাত্রীমা বিলম্ব করে না, বিলম্বে আমার সঙ্গে ছুটে চলো চম্পানি রাজপ্রাসাদ। বেশ যাবো, একটু দাঁড়াও, আমার খোকাকে বুঝিয়ে আসি। তাই হবে ধাত্রীমা, মা। তাই হবে। গোপাল, বাইরে কি আছে গো? আর বলিস না বাবা, রাজবাড়ি থেকে আমার ডাক এসেছে, হয়তো তোর জন্য কিছু খাবার দিয়ে পাঠাবে। তাই শোনো বাবা, তুই এই শয্যার মাঝে ঘুমিয়ে পড়, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। বেশ। হ্যাঁ। রাজা বাবুর যখন আদেশ তুমি যাও, কিন্তু তাড়াতাড়ি এসো গো মা। বেশ, এই তো আমার লক্ষ্মী সোনা, থাক বাবা, আমি আসি। মা, মাগো। গোপাল, পিছু পানে থেকে যে কখনো ডাকতে নেই বাবা, সত্যি গো মা। তবে কেন ডাকে দিলে আমায়? কেন ডাক দিলাম জানো? কেন বাবা? যেন ওই দূর থেকে বলে যাই। কি বলে যাই? ওরে খোকা, খোকা রে, তোর মাকে যেতে দিস না। গোপাল, কে বলে গো? বলছি তোর মাকে যদি যেতে দিস আজ, তুই বোধহয় আর কখনো তোর মাকে ফিরে পাবি না। গোপাল, অমর কথা বলতে নেই বাবা, অমর কথা বলতে নেই। মাগো, আমি অতি শীঘ্রই ফিরে আসবো বাবা। বেশ এসে সুন্দর করে তোকে খাইয়ে আমার কোলে ঘুম পাড়িয়ে দেব। যাও মা। কাঁদবি না বল? কাঁদবো না। লক্ষ্মী সোনার মতো থাকবি বাবা। বেশ, আসি গোপাল, তাই হবে আমি মা। অতি শীঘ্রই ফিরে আসবো গোপাল। আহারে মা, সবার ভাগ্যে জুটে না গো। যাবার পূর্বে বলে গেল, খোকা কান্না করবি না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। নিশ্চয় আমাকে ছেড়ে আমার মা কোনোদিন এক রাতও থাকেনি, আর আশা করি থাকবে না। আমাকে না দেখতে পেলে বোধহয় আমার মা মারা যাবে। আহারে, আরে দেরি করবো না, আমি ছুটে যাই।
মন্ত্রীবর, সেনাপতিকে পাঠিয়েছে ধাত্রী মায়ের গৃহে, কিন্তু এত বিলম্ব হয় কেন? ও নিচু পাড়ায় গেছে তো, হয়তো আসতে একটু বিলম্ব হচ্ছে। কিন্তু মহারাজ, একটি খবর জানা আছে। কি? এই যে আমাদের যে বাড়িতে আমরা গুণগান করছি, হ্যাঁ। তার জামাইবাবু গো, তার জামাইবাবু তরুণ ঘোষ কি করেছে, মুক্ত হস্তে শ্বশুর বাড়ির গান বলে 100 টাকা দান দক্ষিণা সহ দান করেছে। ওগো মা ত্রিনয়নী আস্তিক জননী মা মনসা দেবী, তরুণ বাবু যে আশা নিয়ে দান করেছে তার আশা যেন পূর্ণ হয়। জয় জয় মা। এসেছি মহারাজ, এসেছি। ধাত্রী মাকে সঙ্গে করে নিয়ে এসেছি মহারাজ। কোথায়? কোনা মহারাজ, চুরি শিখে হও। হঠাৎ করে আমার ডাক এসেছে এই প্রাসাদে। তা সত্য, যে দেখো ধাত্রী মা, তোমারই অপেক্ষায় চম্পলার প্রতিবাসী সকলে আসন গ্রহণ করে রয়েছে। হ্যাঁ? সে কি আজ এমন কিবা হয়ে গেছে যে সামান্য এই ধাত্রীমার জন্য সকলে আসন গ্রহণ করে অপেক্ষায় রয়েছে? আর রয়েছে শুধু একটি কথার জন্য। সামান্য একটি কথার জন্য? তা সত্য, তবে তার আগে কথা দাও, এই চম্পলারি প্রাসাদের মাঝে যাহা বলিবে সত্য বলিবে, সত্য ছাড়া মিথ্যা কখনো বলিবে। তাই হবে মহারাজ, তাই হবে। আমি কথা দিচ্ছি, কি? সত্য ছাড়া মিথ্যে বলবো না। চম্পলার আমি বিচারক, ন্যায়ান্যায়দের বিচার করে। আমি কোটেশ্বরে পৌঁছাও, সকলে চম্পলার প্রতিবাসী জানে। যাহা বিচার করে উচিত বিচার করে। যারে অন্নহীনদেরকে অন্ন তুলে দেই, বস্ত্রহীনদেরকে বস্ত্র তুলে দেই। তাহলে বলো তো ধাত্রী মা, আজকের দিনে হ্যাঁ, 6টি সন্তানে যাওয়ার পরে আমার লক্ষিন্দর জন্মগ্রহণ করার পরে যে পুত্র লক্ষিন্দরী মোর পাঠশালায় গিয়েছিল, পাঠশালায় যাওয়ার পথে নাকি তোমার বদনে মিতু মিতু হাসি। যখনই পুত্র লক্ষিন্দর পাঠশালা থেকে ফিরে আসে, তুমি নাকি পুত্র লক্ষিন্দরকে বুকে জড়িয়ে ধরে তারে এই দেহের মধ্যে চোখের জলই ফেলো। না না মহারাজ, এ কথা সত্য নয়। আমি লখাইকে দেখে কাঁদি না গো। কিসের জন্য কাঁদবো তাকে দেখে? তা শুনে তো আমিও অবাক হয়ে গেলাম। কিন্তু আজকের দিনে ধাত্রী মা, এই পুত্র লক্ষিন্দর যার মুখ থেকে দুধের গন্ধ সরে যায়নি, সে লক্ষিন্দরই কঠোর প্রতিজ্ঞা করেছে। এমন কি প্রতিজ্ঞা করেছে জানো? কি প্রতিজ্ঞা করেছে? তার মায়ের কাছে প্রতিজ্ঞা করে নিয়েছে, তার পতির কথা যদি উত্তরে না পায় তবে তাই এই চম্পলারি প্রাসাদে অন্ন জল গ্রহণ করবে না। সে কি গো? সে না খেয়ে প্রাণ চলে যায়, তথাপি পাঠশালায় যাবে না বিদ্যা অর্জন করে মানে। তাহলে বলো ধাত্রী মা, এই চম্পলার অধীশ্বরের মধ্যে একটি লক্ষিন্দর, সেই যদি বিদ্যা অর্জনে না করে উজ্জ্বলিত ভবিষ্যৎকে রক্ষা করবে চম্পলার রাজসিংহাসন। এই রাজসিংহাসনে যদি রক্ষা না হয়, তাহলে চম্পলার প্রতিবাসী হাহাকার হয়ে উঠবে, না খেয়ে তারা মারা যাবে। তুমি কি সেটা চাইছো? না মহারাজ, আমি সে তো চাই না। সর্বদাই তো লখাইয়ের মঙ্গল চাইবো, কারণ আমি যে একে মা, আমারও তো সন্তানই রয়েছে। আমি কেন অন্যের সন্তানের অমঙ্গল চাইবো মহারাজ? আমি সত্যবাণী বলছি, আমি লখাইকে দেখে কখনো কন্দন করি না, আমি কখনো করি না। তাহলে লক্ষিন্দর মিথ্যে কথা বলেছে তার গর্ভধারিণী মায়ের নিকট? লখাইকে তবে বলে দিয়েছে যে তাকে দেখে আমি কন্দন করি। মহারাজ, লখাই তো নাবালক, হয়তো মিথ্যে কথা বলেছে। নাবালক সন্তানেরা কোনোদিনই মিথ্যের আশ্রয় নেয় না। পিতা মাতার কাছ থেকে বা কারো কাছ থেকে মিথ্যের আশ্রয় নিয়ে মিথ্যে অপবাদিত কথা বলে সে কঠোর চেয়ে প্রতিজ্ঞা করে কখনো নয়। মহারাজ, আমি সত্যবাণী প্রয়োগ করছি, তোমার সর্বকে আমি মিথ্যে কথা বলছি না। আমি অবাক হয়ে যাচ্ছি কাকুমণি,
বাচ্চা বারে বারে একই কথা বলে যাই চম্পলার প্রাসাদের মাঝে, তবে কি আমার পুত্র লক্ষিন্দর সেও মিথ্যে হয়েছে? না না তাহলে? না বাছা না, আমি বলছি কি উত্তেজিত না হয়ে আমি তাকে একটু বুঝিয়ে বলি। তা যদি পারেন তাকে বুঝিয়ে বলো। আমি তাই করব। বলছিলাম ধাত্রীমা, এ দেখো না, আমার দাদু ভাই না সকাল থেকে অনাহার হয়ে রয়েছে, কিছু খায়নি গো। সে এক গ্লাস জল পর্যন্ত খাচ্ছে না। সে কি? বলে দাও না, কেন কেন আমাদের দাদু ভাইকে দেখে তুমি কান্নায় ভেঙে পড়ছো? বলে দাও। ওগো, সত্যি লখাই খাইনি। না গো। কিন্তু আমি যে সত্য কথাই বলছি গো, আমি একবারই নই, প্রয়োজন হলে শত শতবারই বলবো একই কথাই। আমি তাকে দেখে কাঁদি না গো, কাঁদি না। ভুলে যেও না, আমাদের মহারাজ যেমন শান্ত, আর যদি সে উগ্র হয়ে যায়, সে দেখো ধাত্রীমা, সে দেখো আমাদের সেনাদের মধ্যে প্রধান সেনাপতি, তার নাম শুনলে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। ঠাকুরের কাছে কামনা করি মহারাজ যেন তাকে অনুমতি না দিয়ে দেয়। বলে দাও, বলে দাও, কেন তুমি কাঁদো? বলে দাও। আমি তো বলেছি আমি লখাইকে দেখে কাঁদি না। মহারাজ, বার বার আমি তাকে বুঝিয়ে বললাম, আমি তাকে মা মা বলে বললাম, কিন্তু সে প্রকাশ করতে চাইল না। আমার দাদু ভাই যে অনাহারে মৃত্যুতে বরণ করবে, এটা আমি সইতে পারলাম না। তার জন্য আমায় সুব্যবস্থা নিতে হবে। মা, তুমি জগতের মা, সকলের মা বলে তোমায় সম্মান করে। কেউ চায় না তোমার এই বৃষ্টি আঘাত করো, তাই এখনো সময় আছে, তুমি সত্যি কথাটা প্রকাশ করো। আমি সত্যি কথাই প্রকাশ করছি। কে? আমি সকলকে দায় থেকে মুক্ত করি। আমি তাই সকলে আমায় দায়ী মা বলে, জগতের মা বলে। হ্যাঁ বলে। আমি সত্য কথাই বলছি গো মহারাজ। কে? আমি লখাইকে দেখে কন্দন করি না। চুপ করো! কারে সামনে দাঁড়িয়ে কথা বলছো? সেনাপতি, বলুন মহারাজ। আমি জানি সোজা বলে কোনো দিন ফিরে বের হয় না। এই ছোট জাতির অন্তরে লোভে লালসা জেগেছে বলে আমার ছয় ছয়টি সন্তান এই জমের ঘরে গিয়েছে বলে এই রাজ সিংহাসনের লোভে লালসা তার অন্তরে জেগেছে। সন্তানে ও সন্তানে যদি মারা যায়, তাহলে রাজ সিংহাসনের অধিকার একমাত্র হতে চাইছে। তাই আর বিলম্ব নয়, সেই প্রতি কথার জবাবে যদি নিতে হয়, তোমার হাতের চাবুকে দিয়ে তার সারা শরীরটাকে জড়জড়িত করে দাও, তার মুখ থেকে গোপন কথাটা বের করো। তাই হবে মহারাজ, তাই হবে। মহারাজ আমায় চাবুকের আঘাত করবেন না গো। ধাত্রীমা, তুমি সকলের মা, দায় থেকে মুক্তি করো, তাই তোমার দায় মা। তাই বলি মা, সত্য কথা প্রকাশ করে বলো, আমি সত্যি কেন লক্ষাইকে দেখে তুমি নয়নবাণী বর্ষণ করো? আমি কাঁদি না গো। লক্ষাইকে জড়িয়ে ধরে তুমি প্রতিদিন কান্না করো কেন? বলো ধাত্রীমা, বলো। এই মিথ্যে কথা, লখাই মিথ্যে কথা বলেছে। আমি লখাইকে দেখে কন্দন করি না। ধাত্রীমা, ওপরে ভগবান, ভগবান নিচে নিচে এই সেনাপতি সেনাপতি। ভগবানকে দর্শন করার সৌভাগ্য, আর এই সেনাপতিকে দর্শন করা কুভাগ্য। তাই বুঝিয়ে বলি, একটিবার সত্য কথা প্রকাশ করো। আমি সত্য বলছি গো। সেই গোপন কথা রাজপ্রাসাদে প্রকাশ করে বলো, আর যদি না বলো, না বললে আমি ক্ষমা করলাম। আমার হস্তের এই চাবুক চাবুক ক্ষমা করবে না, করবে না, করবে না। ও গো, ও
আমি সকলের কাছে বড় জোরে বলি গো, আমি লোকাইকে দিয়ে কন্দর করি না। বলবে না, বলবে না, বলতে তো তোমায় হবে। এই সেনাপতি সেই গোপন তথ্যকে বের করে তুলবে। বলো বলো। আমি জানি না। জানো না? তুমি জানো না? জানি না আমি। জানবে, জানবে, সবই জানবে। তাহলে তাহলে শ্রবণ করো। আমি মহাদস্যু, আমি মহা শয়তান। শুধু তাই নয়, মহাঘাত। সহ্য করে চাবুকের আঘাত সর্বাঙ্গ খণ্ড বিখণ্ড করে দেব। এই প্রাণ চলে গেলে একই কথাই বেরোবে, আমি কাঁদি না। তাহলে সহ্য করো। এই নাও। ভগবান তোমার রক্ষা করবে না, এই শয়তান রক্ষা করবে। অবশ্যই সত্য কথা যদি প্রকাশ করে বলো, এই দস্যু তোমায় রক্ষা করবে। বলো। আমি সত্যি করে বলি গো, আমি কাঁদি না গো। কি বলে? আমি কাঁদি না। মহারাজ কি বলে? কি বলে? চলো ধরে বেসতে যাবো। যতক্ষণ পর্যন্ত না বলেছে ততক্ষণ বলে চালিয়ে আসো। ছেড়ে দেবো, ছেড়ে দেবো, ছেড়ে দেবো। মানুষ যে নেই তো দুনিয়াটা শুধু সারিতে পরাজি ভাইব সংসার পরিজন সবাই তো নিজেকে নিজে মানুষ যে আর নেই তো মানুষ দুনিয়াটা শুধু স্বার্থে পরাজ ভাই সংসার পরিজন সবাই
টাকারি গোলা অর্থ বড় সকলে পরাজি ভাই সংসারী পরিজন সবাই নিজের নিজে মানুষ যে আজ আর নেই তো মানুষ না, না, মহারাজ, কত সহ্য হলো ঝগড়া? না, ভয়ে ভয়ে সূর্য ওঠে, অসহায় ফুল গাছেতে ফোটে। আপনি বলো, এখনো সময় রয়েছে, সত্য কথা প্রকাশ করে বলো। ভয়ে ভয়ে সূর্য ওঠে, অসহায় ফুল দেখ গাছেতে ফোটে। মানুষ যে আজ শুধু টাকারি গোলা অর্থ বড় সকলে পরিয়াজি ভাইব সংসারী পরিজন সবাই নিজের নিজের। তোমার কোনো কথা আমি শ্রবণ করতে চাই না, সত্য কথা প্রকাশ করে বলো। শুনতে চেও না গো, শ্রবণ করতে চাই, সেই কথাই শুনতে চাই। বলো ধাত্রীমা, বলো কেন তুমি এই নয়নমণি বর্ষণ করো? কেন রাখাকে তুমি কান্না করো? আমি পারবো না বলতে। পারবে না? না, বলো, বলতে তো তোমায় হবে, আমি পারবো না। বলতে তোমায় হবে, ধাত্রীমা, বলতে তোমায় হবে। এই প্রাণ যদি চলে যায় তবু শিকারি কি তুমি কথা বলতে পারো? সেনাপতি মহাশয়, বলুন মন্ত্রী মশাই। আঘাতের উপর আঘাত, চাবুকের পর চাবুক মারা হলো। সত্যই কত জ্বালা যন্ত্রণা সহ্য করলো, কিন্তু সে বলতে চাইছে না। তবে আমার এই মাথা কি বলে কি বলে? মহারাজ, কি? আমি শুনেছি, কি? আচ্ছা আমাদের এই সমস্যাটা আমাদের দাদু ভাইকে নিয়ে না, তা অবশ্যই। আপনার একমাত্র সন্তানকে নিয়ে না। হ্যাঁ, আপনার সন্তান আজ খায়নি বলে হ্যাঁ। এই সমস্যাটা হয়েছে। তবে বলছিলাম, কি? আমাদের দাদু ভাই খায়নি বলে এত বড় সভা যখন বসেছে, শুনেছি তার নাকি একটি সন্তান আছে। আজ এই সত্য কথা তখনই প্রকাশ করবে। তার সন্তানকে টেনে নিয়েছে এই রাজ দরবারে, যখন দেবে নড়ে বলে। সেনাপতি, বলুন মহারাজ। তাহলে আর বিলম্ব কেন? যাও, এই মাঠে তার কি হইতে তার সন্তানকে নিয়ে সবার সবার মাঠে। যাক মহারাজ, বিলম্বে ছুটে যাবো, তোমার সেই সন্তান গোপালকে টানতে টানতে নিয়ে আসবো। আর সেই গভীর অরণ্যে দেবতার নর বলি। যেও না, যাও, যাও। তোমার চরণ ধরে বলি, আমার গোপালকে নিয়ে এসো না গো। তাহলে নিয়ে আসবো এই না? আঘাত যে সে সইতে পারবে না। এই সহ্য করতে যখন না পারবে, তাহলে প্রকাশ করে বলো, কেন তুমি নয়নমণি বর্ষণ করছো? বলো, প্রকাশ করে বলো। না, আমি বলতে পারবো না। বলবে না? না। তাহলে বিলম্ব নয়, বিলম্বে আমি গোপালকে নিয়ে আসবো। না, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, নিষেধ করো ছেড়ে না। দাও। বারবার একই কথা। তাহলে সত্য কথা প্রকাশ করে বলো, সত্য কথা প্রকাশ করে বলো ধাত্রীমা। আমি সত্যি কথা বলি গো, আমার গোপালকে নিয়ে এসো না। তাহলে বলো, কেন তুমি নয়নমণি বর্ষণ করো? এই তো সে সত্যি কথা বলতে চেয়েছে। জানি
জানি সেই গুপ্ত রহস্য তুমি লুকিয়ে রেখেছ, সেই গুপ্ত রহস্য লুকিয়ে রেখেছ। বলো, এবার প্রকাশ করে বলো, বলো ধাত্রীমা, বলো। বলছিলাম যদি কোনো গোপন কথা থাকে তবে আমরা না হয় আড়ালে যাচ্ছি, মহারাজকে গোপন কথা বললেই হয়। হ্যাঁ, আমরা কি আড়ালে যাব? তবে কি বলে দেব? আজ যদি এ কথা বলে দিই তবে যে আমি শিলায় পরিণত হয়ে যাব। আমি শিলায় পরিণত হলে আমার গোপালের কি হবে? তাকে তো দেখাশোনার জন্য কেউ আর নেই আমি ছাড়া। মহারাজ, সত্যই গোপনীয় কথা, কিন্তু এই কথা যে আমি বলতে পারবো না মহারাজ। কি এ কথা বললে যে বড় সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ? এই চম্পলার অধীশ্বরকে সর্বনাশের ভয় দেখাও তুমি? এই চম্পলার অধীশ্বর কটিশ্বরে বলছ কোনদিন সর্বনাশের ভয়ে ভীতু হয়ে কাতর হয়ে থাকে না। তাই বলো, যাহা সর্বনাশ হোক না কেন এই প্রাসাদের মাঝে তোমায় প্রকাশ করতেই হবে। বলো 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 বলো, এমন কি? মহারাজ, যদি এই কথা বলার পরে যদি আমার কিছু হয়ে যায় তবে আমার গোপালের তোমার তোমার ক্ষতি হবে। তা যদি হয়ে থাকে ধাত্রীমা, আমি কথা দিলাম তোমার গোপালকে এই রাজপ্রাসাদে রাখবো আমি সন্তান বলে। বেশ, আমি বলবো মহারাজ, আমি বলবো। শোনো হে চম্পলার প্রতিবাসীগণ, কর্ণপাত করে শ্রবণী করুন এই গোপনের রহস্য কথা, ধাত্রী মায়ের মুখের বাণী। মহারাজ, সত্য ঘটনা হচ্ছে এই জন্য আমি গোপালকে দেখে কন্দন করি। যেই দিনই গোপালের জন্ম হয়েছিল তাকে লালন পালন করে আমি বড় করেছি। তারপর আমি ছাড়া আমার গোপালের আর কেউ নেই গো। তাই আমি এই সত্য কথাটা বলছিলাম না, এবার বলবো সত্য কথা। সেই দিন যেই দিন লক্ষীন্দরের জন্ম হয় সচিকা মন্দিরে, জন্মের ৬৬ রাত্রে স্বয়ং বিধাতা পুরুষ প্রবেশ করেছিল। কি বিধাতা? যিনি সবার ভাগ্য ললাটি লিখনে লেখে, সেই দিনই লক্ষীন্দরের ললাটি লিখনে লিখতে বলো, আর কি? তুমি একটা স্বর্গের বিধাতাকে দর্শন করতে পেরে যাও? সত্যই পেরেছি গো, বাবা, কিন্তু আমার তোমার পদতলা যেন শীতল হয়ে গেল কেন? না, যতই শীতল হোক না কেন তোমায় যে বলতেই হবে না। মহারাজ, আর শুনতে চাইবেন না, আমায় জানতেই হবে। বলো 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 বলো, আর কি? সেই দিন রাত্রে বিধাতা পুরুষ ললাটি লিখনে লিখে যখন নিজের স্থানে গমন করবে, সেই সময় পথ আটক করে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, ওগো ভগবান, এই নবজাত সন্তানের ললাটি এমন কি লিখনে লিখেছ? তারপর তারপর সেই ললাটি লিখন আমায় প্রকাশ করে বলে, কি বলো বলো ধাত্রীমা, বলো। সেই ললাটের লেখনের কথা তোমায় বলেছে? আমার হাঁটু পর্যন্ত যেন শিলা হয়ে গেছে। তোমায় বলতেই হবে ধাত্রীমা। কি 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 লেখন লিখেছে? বলো 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 বলো, যাও বলে দাও, বলে দাও। তার ললাটি লিখন কি লিখেছিল লিখেছে? ১২ বৎসর, 11 বৎসরে ৫ম মাস ২৪ দিনে শুভ পরিণয়। আর শুভ পরিণয়ের কি আমার পেট কেন শিলায় পরিণত? তবে কি পাথর হয়ে গেছে? কি মহারাজ, আর যে বলতে পারবো না। বলতেই হবে ধাত্রীমা তোমায়। আমি শুনতে চাইবেন না। প্রকাশ করে বলো, বলো। বিবাহ রাত্রে বিবাহ রাত্রে বাসরি ঘরে বাসর ঘরে
সর্বদংশনে কি আমার বক্ষ যেন সেটেল হয়ে যায়। বাসরে ঘরে বাসর ঘরে কালে নাগিনী দিয়ে হবে ভালো লাগে নিজে কি লক্ষ্মীর দরে কি? বিন্দু। তারপর তারপর কি হবে? তারপর কি হবে? তারপর কি হবে? দেখি মহামন্ত্রীবর কাকুনি জানো ধরছে মা জানো সারা অঙ্গ শিলা পরিণত। সত্য কি সত্য বলছি সারা শরীর শিলায়। কি হলো? সেনাপতি মহাশয় তবে কি সত্য বলছিল? সত্য কথা প্রকাশ করতে গেলে সে শিলায় পরিণত হবে। কি ভুল করলাম আমি, কি ভুল করলাম কাকামণি, কি ভুল করলাম? সেই সত্যি কথা জানতে গিয়ে কথা কেউ সারা দিচ্ছে না। সত্যি বুঝি আমারই অপরাধ। এই অপরাধীর অপরাধী হয়ে তারই কাছে আমি জানতে চাইলাম পুত্রের গোপনের রহস্যের কথা। চাচিমাকে ঢেকে দে। তবে আমিও কঠোর প্রতিজ্ঞা করলাম এই চম্পলের রাজপ্রাসাদে দাঁড়িয়ে চাচিমায়ের শিলায় বর্ধিত মৃত্যুদাহকে স্পর্শ করে পুত্র লক্ষ্মীন্দরকে আমি কোনদিনই বিয়ে দেব না। মা দাদা গো, আমায় ভিতরে যেতে দাও না গো। আমার মা ভিতরে রয়েছে জানো, আমায় যেতে দাও না গো। মা মা গো মা। সবাই যেন নীরব হয়ে রয়েছে, যেন কেউ কোনো কথা বলে না। কাকে জিজ্ঞাসা করি আমি? আমার মা কাকে? এই তো পেয়েছি। রাজা বাবু মশাই, রাজা বাবু মশাই, ও রাজা বাবু মশাই, আমার মা তোমাদের বাড়িতে এসেছে। রাজা বাবু মশাই যেন কোনো কথা বলে না, নীরব হয়ে রয়েছে। বেশ, হয়তো আপনি বলতে পারবেন না। বেশ, মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, আপনি বলে দেন না গো, আমার মা এসেছে এই রাজপ্রাসাদে। পারবেন না? কেন পারবে? হয়তো দেখে নিশ্চয়। সেনাপতি মশাই, ওগো তোমার দুই চরণ ধরে বলি, আমার মা এসেছে। আহারে, হাইরে কপাল, কেউ যেন আমার সঙ্গে কথা বলে না। বলবে কেন? হে কি নেরা কাকু, ও নেরা কাকু, আমাকে তো তুমি ভালোবাসো না, আমার মাকে দেখেছো? ও কাকু, কাকু বলবেন না? কাকে আর জিজ্ঞাসা করবো? গোপাল কে কে? রাজা বাবু মশাই, প্রণাম হইগ তবু জন্যে। বলছিলাম রাজা বাবু মশাই, অমনি করে কাকে খুঁজছিস? আমার মা, আমার মাকে খুঁজছি গো। কাছে আয়, কাছে আয় গোপাল। আপনার কাছে যাব? আপনার কাছে যে যেতে ভয় হয় অনেক গো। ভয়ের কোনো কারণ নেই। আপনি যে রাজ্যের রাজা, আপনার পাশে দাঁড়াতেও আমাদের ভয় হয়। আপনাকে সবাই সম্মান করে, আমি তো পারবো না, আমি তোমার সম্মানে ভেঙে দিতে পারবো না। রাজা বাবু মশাই, আমরা হয়তো একদিন স্নান করি, একদিন করি না গো।
করবো কি জন্য? জল যে খেতে পাই না, কিছু জল বাঁচাবার জন্য। রাজা বাবু মশাই, বলছিলাম কি, আমি দূরেই থাকি, হ্যাঁ, একটু বলে দেন না আমার মা কোথায় রয়েছে? গোপাল, রাজা তোর বাবু, মায়ের সন্ধানই জানতে চাইছিস? সত্যই সত্যই সত্যি এই পৃথিবী থেকে যদি মা হারিয়ে যায় তাহলে সন্তানের কি দশা হয়? একমাত্র সন্তানেরাই চলে। তবে শোন, যখন এসেছিস গোপাল, নিশ্চয় তোর মায়ের সন্ধানই আমি দেব। আমার ছেদায় গোপাল, ছেদায় নিরবিত হয়ে পড়েছে আমার চম্পলারি এই রস প্রসাদে সকলের যে মিতমিত হাসির বদনে এবার মলিত বদনে হয়ে পড়েছে। সেই মলিত বদনে হওয়ার কারণে প্রত্যেকের চোখের জল ঝরছে। এই জল ঝরার কারণ হচ্ছে যে তোরে মা প্রসাদে আসার সঙ্গে সঙ্গে একে গোপনী কথা বলতে গিয়ে তোরে মা হয়েছে শিলা। মা কোথায় আছে? মা গোপাল, তোর মার কোনোদিনই কথা বলবে না। তোর মা এ লোক থেকে বড় লোকে গমনে করেছে। তোকে আরে কোনোদিন গোপালে বলে ডাক দেবে না। তোকে আরে কোনোদিন গোপালে বলে ডাক দেবে না। এটাই আমার মা? না 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 না, আমি কখনো বিশ্বাস করতে পারি না। আমার মামার সঙ্গে ঘুম ফিরে এসেছে আর আপনার বাড়িতে কিছু অন্ন তুলবার জন্য এসেছে আর বলছেন ওটা আমার মা। আমি বিশ্বাস করি না, আমার মা সে মতো পড়ে থাকতে পারে না। এটাই যে সত্য ভাই, এটাই যে সত্য। তুমি চেয়ে দেখো, এ আর অন্য কেউ নয়, এই হচ্ছে তোমার মা। এই হচ্ছে তোমার মা। বেশ, না না, আমি যে কান্না করব না। আমার মায়ের মুখবোধন না দেখলে আমি বিশ্বাস করি না। মা 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 গো, মা! বলো না গো, বলো না গো মা, কি হয়েছে তোমার? মা মা গো, মা! আমায় ছেড়ে তুমি কোথাও থাকতে পারো না মা। রাজা বাবু মশাই, মন্ত্রী কাকু মশাই, দেখো না গো আমার মায়ের জন্য কি হয়ে গেছে। আমার মা কথা বলে না। নেড়া কাকু বলো না গো, রাজা বাবু মশাই বলো না গো, আমার মায়ের কি হয়েছে? গোপাল, তোর মা যে এ লোক থেকে বড় লোকে গমনে করেছে। তোর মা মারা গিয়েছে। মাগো বলো না গো মা, এই তোমার মিষ্টি মুখে মিষ্টি হাতে কেউ ভাই খাইয়ে দেবে। বলো না গো, আমায় ছেড়ে তুমি যেতে পারো না মা, আমায় ছেড়ে যেতে পারো না। মাগো, ছোট থেকে বড় হলাম, জীবনে অন্যায় ভাষা বলিনি গো মা। জানি গো মা, আজ আমার প্রতি অভিমান করে রয়েছে, তাই না? দেখো মা, আমি রোজ তোমার চরণ তলে বসে রবো। একটিবার কথা বলো, একটিবার কথা বলো। বলবে না? আমাকে ছেড়ে যাবে না? আমি তো কোনোদিন বলিনি ছেড়ে যাবো তোমাকে। চলে যাবে ছেড়ে? না, যাবে না কেন? বাবা যে ছেড়ে গেছে আমাকে, কেন যাবে না? ওগো ঈশ্বর, নাও মায়ের সঙ্গে আমাকেও কেড়ে না। মায়হারা সন্তানে ব্যথা কেউ তো বুঝে না রে। আমাকে ছেড়ে মাগো চলে যেও না মা। মা
মাগো চলে যেও না। একবার কথা বলো মা, একবার কথা বলো। মাহারা সন্তানের ব্যথা কেউ তো বুঝে না, মাহারা সন্তানের ব্যথা কেউ তো বুঝে না রে। আমাকে ছেড়ে মাগো চলে যেও না। খোকাকে ছেড়ে মাগো চলে যেও না। আরি কষ্ট পেল 10 মাস 10 দিন গর্ভেতে ধরে, গর্ভের যন্ত্রণা মাগো বলে কিভাবে। আরি 10 মাস 10 দিন গর্ভেতে ধরে, গর্ভের যন্ত্রণা মাগো বলে কিভাবে। যেও না গো মায়া মা, আরি যেও না গো মায়া মা। খোকাকে ফেলে মা, মা গো একবার কথা বলো মা, একবার কথা বলো না গো, একবার কথা বলো না। আমাকে ছেড়ে মাগো চলে যেও না। আমাকে ছেড়ে মাগো চলে যেও না। কপাল সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বুঝে না রে। সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বুঝে না রে। আমাকে ছেড়ে মাগো চলে যেও না। আমাকে ছেড়ে মাগো চলে যেও না। মনে করে আরই কাঁদিস রে বাবা। রাজা আজ যত কাঁদবে আর কোনোদিনই সারা দেবে না। সে দেখ এই হেন মহর্তে চাপলার প্রতি বসে আছে তোর মায়ের জন্য আছে কি দাঁড়ি করে। এই মুহূর্তে মহাবংশীবর
সেনাপতি মহাশয়, বলেন মহারাজ। ধাত্রী মায়ের সৎ কাজের ব্যবস্থা করুন। তাই যা টাকা লাগে এই প্রাসাদ হইতে তোমরা নিয়ে যাবে। দাঁড়ান, চাই না তোমাদের টাকা পয়সা। তোমরা তো রাজা, রাজ্যের রাজা কাকে বলে? গোপাল, যারা টাকাওয়ালা, যারা সম্মানে বড়, তাদেরকে রাজ্যের রাজা বলে। আপনাকে রাজা বলে কে গো? গোপাল, কে রাজা বলে আপনাকে? কি বলছিস তো? আপনি তো রাজা নয়। তাহলে আপনি রাজা নয়, আপনি এক জীবত মানুষকে শুধু খেতে শিখেছেন। গোপাল, কি বলছিস? যদি খেতে না শিখতে এই গর্ভধারিণী আমার মাকে আজ মেরে ফেলতে না, নিজের হস্তে মারতে মারতে। পারবে আপনারা ফিরিয়ে দিতে? যে মা আমাকে মিষ্টি মুখে ডাকতো, পারবে ডাকতে? কে জানিস গোপাল, তোর মাকে তো ফিরিয়ে দিতে পারবো না গোপাল, কিন্তু তোর সমস্ত দায়িত্ব আমরা পালন করব গোপাল। তোর মার অগ্নি সংস্কার করতে দে আমাদের। না ছাড় গোপাল। না না না, আমার মায়ের গায়ে হাত দেবে না, আমার মায়ের গায়ে হাত দেবে না। কেন? আপনারা কেউ হাত দেবেন না আমার মায়ের গোপাল, গায়ে। কেন? আপনারা যদি আমার মায়ের গায়ে হাত দেন, আমার মায়ের পাপ হবে, আমার মা স্বর্গেতে ঠাঁই পাবে না। জানো গো কাকু, জানো গো রাজা বাবু মশাই, আমার মায়ের সৎকার্য করার জন্য আপনাদের কাছে কিছু টাকা পয়সাও নেব না। তবে কি করে তার সৎকার্য করবে তুমি? গ্রামে যখন বিক্রি করে খেতাম, কেউ ডেকে বলতো আইরে বাজা খেয়ে নে। গ্রামে যাব, সবার কাছে গিয়ে আমি হাত পাতবো, সবাই আমায় ভিক্ষে দেবে। তাদের কাছে ভিক্ষে নিয়ে আমার মা স্বর্গেতে ঠাঁই পাবে, জানো? তাই হবে গোপাল, তাই করো গোপাল। তুই ভিক্ষে কর, তাই কর। আমি তোর মাকে নিয়ে যাচ্ছি বেশ। তুলসী তলায়। বেশ। ওগো মায়েরা, দাও না গো, কিছু টাকা পয়সা আমার হস্তে তুলে দেবে না? আমি নিজের পেটের জন্য চাইছি না গো। সবাই মিলে আমার এই মায়ের, অভাগা সন্তানকে সাহায্য করো গো, সবাই মিলে সাহায্য করো। আমার মায়ের সাত কাজ করব, তার জন্য আপনাদের কাছে আমি টাকা পয়সা চাইছি গো, দাও না গো। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মামা শিরা দুটি ভিক্ষা দাও না। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মামা শিরা দুটি পয়সা দাও না। পথে যেতে এসো মা, দাও কিছু পয়সা তুলে দাও। আমার মাসি পিসি তোমরাই গুরুজন, আরে তোমরাই আমার মাসি পিসি তোমরাই গুরুজন। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মামা শিরা দুটি পয়সা দাও না। পয়সা দিলে না তো কাজ হয়,
হতে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মামাসিরা দুটি পয়সা দাও না। করিবে পূরণ আর মামন সামন আশা করিবে পূরণ। হতে যেতে হতে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মামাসিরা দুটি পয়সা দাও না। হতে যেতে এক মায়ের ভক্ত, এক মায়ের ভক্ত, আদর্শ বাজার তার ধাম, তার বাড়ি। সে 100 টাকা দান দক্ষিণা করেছে মা মনসার কাছে আশীর্বাদ যেন মঙ্গলে থাকুক, ঝগড়া ও শান্তি যেন বাড়ি থেকে দূর হয়ে যায়, এটুকু কামনা করি। তাই তো আর দেরি না করে আমি ছুটে যাব মহাশ্মশানে, যে মায়ের সাক্ষাৎ করব। জয় শিব।